হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর এই ভিডিওটা এন্ড অবধি দেখবেন। আজকের ভিডিও হলো চিকেন দো পেঁয়াজা। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই একটা নোন ডিশ। আমরা অনেক সময় এটা রেস্টুরেন্টে খেয়ে থাকি, অর্ডার করে থাকি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি চিকেন দো পেঁয়াজা কত সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এটাকে দো পেঁয়াজা কেন বলে তার কিন্তু একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, ইনফরমেশন আছে। অনেক কষ্ট করে সেটাকে জোগাড় করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। আমি দুটো লাল পেঁয়াজকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এটা খুব সহজভাবে করা যায়। একটা পেঁয়াজ নেবেন, সেটাকে মাঝখান থেকে হাফ করে নেবেন, হাফ করে আবার ওইটা সাইড থেকে আবার হাফ করে নেবেন। তো এইভাবে আপনি পেঁয়াজটাকে চৌকো করে কেটে নিলেন, তারপরে ওটাকে হাত দিয়ে একটুখানি বের করে নেবেন। এইটা খুবই সহজভাবে করা যায়। আমি ওর ভিডিওটা করিনি কিভাবে কাটতে হয়। তো আমি একটা প্যানে ভালো করে তেল গরম করে সেই চৌকো করা পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম, আমার কাছে রেড ক্যাপসিকাম ছিল তাই জন্য রেড ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনি গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম একটা ব্যবহার করে নিন। আমি এটাকে কিছুক্ষণ খুবই হাই হিটে, ফুল ফ্লেমে, আপনি যদি গ্যাস ব্যবহার করেন ভালো করে ফ্রাই করে নেব। ফুল ফ্লেম ভালো করে ফ্রাই করার মানে কিন্তু এনাকে অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে। ফুল ফ্লেমে ওই দেখলেনি 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম ফ্রাই করে এটাকে আলাদা করে আমি রেখে নেব। এবার আমি নেক্সট স্টেপে চলে আসব। সেম প্যান, ওতে আরও কিছুটা তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এটাকে ভালো করে গরম করব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, আমি এর মধ্যে গোটা গরম মশলা দেবো। তার মধ্যে কিছু তেজপাতা, শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, 2টো এলাচ আর ওই 7-8টা গোটা গোলমরিচ। আর এর মধ্যে কুচি কুচি করে কাটা আদা এবং রসুন। আপনি আদা বা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। কুচি করে দিলে কিন্তু একটা ভালো টেস্ট আসবে। তো আপনারা চেষ্টা করুন এটাকে আইদার কুচি করে বা গ্রেটারে গ্রেট করে রসুন এবং আদা ব্যবহার করুন। এটাকে ওই 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিলাম। ফ্রাই হয়ে যাওয়ার পরে এখানে খুবই কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে নিলাম, একদম চপড পেঁয়াজ। এইটা কিন্তু এই পেঁয়াজটা যেটা এখন দিলাম এটা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ভালো করে ফ্রাই করতে হবে। আপনারা যদি চান এটাকে একদম ব্রাউন করেও ফ্রাই করতে পারেন। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয় আমি অল্প নুন দিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢেকে ঢেকে ভালো করে ফ্রাই করব। যেহেতু আমরা বেশি অয়েল ব্যবহার করি না তাই জন্য আমাদের ভাজার জন্য একটু বেশি সময় লাগে। আর আমরা এইভাবে ঢেকে ঢেকে আমি ফ্রাই করব। আমি যা বললাম কি আপনাদের যতটা ফ্রাই করার ইচ্ছে, আপনারা যদি একদম ব্রাউন করে ফ্রাই করতে চান সেটাও কিন্তু করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে অত ব্রাউন করব না, কিন্তু পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় আর হালকা হালকা ব্রাউন হয়ে যায় সেই স্টেজ অবধি আমি পেঁয়াজটাকে ভালো করে ঢেকে ফ্রাই করব। আচ্ছা, আপনাদের কিন্তু এই জিনিসটা শেয়ার করব বলেছিলাম। এই যে দো পেঁয়াজা, এইটা কিন্তু ইন্ডিয়ান ডিশ না। হ্যাঁ, আপনারা দুঃখ পেতে পারেন, কিন্তু এইটা কিন্তু একদমই ইন্ডিয়ান ডিশ না। এইটা বলতে পারেন ইরান, পার্সিয়া, আফগানিস্তান ওই সব এরিয়ার একটা ডিশ। তো কিভাবে এটা নাম এসছে দো পেঁয়াজা আমি পরে শেয়ার করব। দেখে নিন আমি কি কি মশলা দিলাম। এতে দিলাম অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ মতো এখানে ধনে গুঁড়ো, আর
হাফ চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে আমি এবার ভালো করে ফ্রাই করব। কিন্তু হ্যাঁ, এই মশলাগুলো আমি দেওয়ার আগে কিন্তু ওভেনটা একদম লোতে করে দিয়েছিলাম যাতে মশলা না জ্বলে যায়। আপনারা যদি সেফ সাইডে যদি করতে চান, মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে নেবেন, তার উপরে মশলা দিলে আপনাদের মশলা জ্বলবে না। তো এই মশলাটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করব। আর যখন মনে হবে অল্প জল দিতে লাগবে, যখন মনে হচ্ছে একটু মশলাটা হয়তো একটুখানি পুড়ে যেতে পারে, তখন আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। এই স্টেজে আমি যেটা বলছিলাম, এই যে ডিশটা দো পেঁয়াজা, এটা কিন্তু ইরান, পার্সিয়া, আফগানিস্তান ওই জায়গাকার ডিশ। আর এই ডিশের সঙ্গে আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ভার্সন। আর ওরা যেটা বানায় সেটাও কিন্তু একদম অন্য রকমের। কিছু মিল আছে, কেন কি দো পেঁয়াজা মানে দুটো পেঁয়াজ মানে কিন্তু দুটো পেঁয়াজ দিয়ে বানাতে হবে না, দুবার পেঁয়াজের ব্যবহার হয় বিভিন্ন স্টেজে, রেসিপির বিভিন্ন স্টেজে দু ধরনের পেঁয়াজ ব্যবহার করা হয়। আচ্ছা, স্টোরিটা একটুখানি পজ করলাম। এখানে আমি চিকেন পিস দিয়ে দিলাম। আমি এখানে যে চিকেন পিসটি ইউজ করেছি সেটা চিকেন ব্রেস্ট পিস ইউজ করেছি। এটাকে কোনো রকমের অন্য মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখিনি। আমি এই চিকেন পিসটাকে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। নুন দিয়ে ম্যারিনেট করলে কি হয়, চিকেন কিন্তু খুবই সফট হয়। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে নেবেন এবং রান্নাতে দেওয়ার আগে, কড়াইয়ে দেওয়ার আগে চিকেনটাকে একবার ধুয়ে নেবেন যাতে নুনটা বেশি না হয়ে যায়। আমি ওইটাই করেছি, চিকেনটাকে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দেওয়ার আগে একবার ধুয়ে তারপরে আমি এটাকে দিলাম। আপনারা যদি নর্মাল ম্যারিনেট করতে চান মশলা দিয়ে, অবশ্যই করুন। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প নুন দিয়ে বা দই দিয়ে ম্যারিনেট করতে পারেন। আমি এখানে এই যেটা দিলাম সেটা হচ্ছে 2 চামচ দই নিয়ে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, একটু ডাইলিউট করে নিয়েছিলাম, তারপরে এখানে দিয়ে নিলাম। আমি কিন্তু এই পুরো রান্নাতে টমেটো ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরে ব্যবহার করতে পারেন। তো এটা দেখুন অনেকক্ষণ ধরে ফুটিয়ে কিন্তু ডিশটা একটা ভালো কালার এসছে, একটা বেশ গোল্ডেন আর একটু রেডিশ একটা কালার এসছে। যত ভালো করে আপনি এটাকে ফোটাবেন, ঢেকে ফোটাবেন, তত কিন্তু ভালো একটা রং আসবে। আমি এখনও অনেকটা ফ্রাই করব এটা জাস্ট আপনাদের বলছি কি এই স্টেজেই এত সুন্দর রং এসছে। আচ্ছা, এখানে আমি ওই যে প্রথমে যেই পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম এটা এখানে আমি মিশিয়ে এবার এটাকে আবার ফ্রাই করব এবং ফুটতে দেবো। তো এবার ব্যাক টু স্টোরি চলে যাই। তো ওই যে পার্সিয়ান বা আফগানিস্তান ওই এরিয়াতে যেই দো পেঁয়াজা ডিশটা হয়, সেই ডিশের নামও কিন্তু দো পেঁয়াজা। ওখানেও কিন্তু দুটো স্টেজে পেঁয়াজ ব্যবহার হয়। আর এইটা যেটা ইন্ডিয়ান ভার্সন অফ দো পেঁয়াজা, এখানেও কিন্তু দুটো স্টেজে পেঁয়াজ ব্যবহার করলাম, একটা কুচো পেঁয়াজ, আর এখানে এই স্টেজে আমি ওই যে পেঁয়াজ গোটা পেঁয়াজ এটা ভেজে রেখেছিলাম সেটা ব্যবহার করলাম। অনেক সময় অনেকে হয়তো পেঁয়াজ না ভেজে এখানে গোটা পেঁয়াজটা দিয়ে যায়, আমি একটু অল্প ভেজে নিয়েছিলাম যাতে ভালো একটা টেস্ট আসে। তো এইটা হলো দো পেঁয়াজার পুরো স্টোরি। এটা অনেকে বলে এটা মুঘলাই ডিশ, বা অনেকে বলে এটা মানে ইন্ডিয়াতে এর অরিজিন হয়েছে। এটা কিন্তু আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি যতটা খুঁজে পেয়েছি এটা কিন্তু ইন্ডিয়ান ডিশ না। এই স্টেজে আমি একটুখানি ধনে পাতা দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি কাসুরি মেথি থাকে, কাসুরি মেথিকেও কিন্তু আপনি একটু ক্রাশ করে দিতে পারেন, একটা বেশ ভালো ফ্লেভার আসবে। তো এই হলো পুরো স্টোরি দো পেঁয়াজার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই ভার্সন অফ দো পেঁয়াজা। আপনারা যেটা রেস্টুরেন্টে খান অনেক টাকা খরচা করে, আবার গিয়ে একটা মনে হয় কি একটা স্পেশাল ডিশ খাচ্ছি, স্পেশাল ডিশ আপনারা বাড়িতে বানাতে পারেন, আপনাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করতে পারেন, কোনো নতুন গেস্ট আসলে তাদেরকে দিতে পারেন। তারা অবশ্যই সারপ্রাইজড হয়ে যাবে, এত সুন্দর একটা ডিশ যেটা রেস্টুরেন্টে হয় আপনারা বাড়িতে বানাচ্ছেন।
আচ্ছা, এখানে আমি একটু গরম মশলা দিলাম, আর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নিয়ে নিলাম। আমার ডিশটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে। এটা কিন্তু অনেক মানে সহজেই হয়ে গেল। আপনারা দেখছেনই, আপনারা যেমন চিকেন কারি বানান সেই ধরনেরই অনেকটা ডিশটা, কিন্তু আবার খুব সহজেই হয়ে গেল বাড়িতে একটা নতুনত্ব ডিশ। একটু টেস্ট করে দেখি এবার। এখানে আমি একটু লাস্টে নামানোর আগে টেস্ট করলাম, আর অ্যাজ ইউজুয়াল আমি দেখলাম যেটা কি একটু নুন কম আছে, তো আমি একটু অল্প নুন দিয়ে নিলাম এখানে। আর এইটা নুনটা দিয়ে একটুখানি আমি ভালো করে ফোটালাম, নুনটা যাতে কাঁচা না থেকে যায় সবজিতে। আর এটাকে আমার ডিশ এখানে রেডি। আমার আলাদা করে আমি আর কোনো জল দিইনি, আপনারা দেখলেনি। আপনাদের যদি মনে হয় কি একটু গ্রেভি বানাবেন তো জল দিতে পারেন, কিন্তু এইভাবেও কিন্তু আপনারা খুব ভালোভাবে ফ্রাইড রাইস, পোলাও বা পরোটা, এদের খুব ভালো লাগবে খেতে। এবার একটুখানি প্লেটিং করব। হ্যাঁ, প্লেটিং করার জন্য আমি এটা বললাম আমি টমেটো ব্যবহার করিনি, কিন্তু টমেটোর একটা ফুল বানিয়েছিলাম একটা। এইটাও কিন্তু অনেক সময় অনেক রেস্টুরেন্টে আপনারা দেখবেন কি এই ধরনের টমেটো একটা ফুল বানিয়ে তার মাঝখানে একটা ছোট্ট পারা একটা মোমবাতি রেখে চারিদিকে সবজিটা দিয়ে দেয়, আর বেশ একটা বলতে পারেন একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয় খাবারে। তো আমি একটু চেষ্টা করলাম, আমি কখনো এইভাবে টমেটো আর্ট করিনি, বাট হয়তো করতে করতে আরও ভালো করতে পারবো। আপনারাও করতে পারেন, এটাও একটা ট্রিক। কোনো গেস্ট আসলো এইভাবে আপনি একটা টমেটোর আর্ট বানিয়ে একটু দিয়ে দিলেন, খুবই সহজে বানানো যায়। টমেটোরকে একটু ছুরি দিয়ে আমি কেটে নিলাম, আর ভেতরে যেই বীজ আর এইগুলো থাকে সেগুলো একটু চামচ দিয়ে বের করে নিলাম। তো এই হলো আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। চেষ্টা করুন বাড়িতে করার। এই যে উইক আসছে বা নেক্সট উইকেন্ড আসছে, সেখানে চেষ্টা করুন আর জানান কি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, এই ভিডিওটা কেমন লাগলো, এখান থেকে কোনো নতুন ইনফরমেশান পেলেন কি না। এরকম মজার মজার রেসিপি দেখার জন্যে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। আর কমেন্ট করলে তো আমরা প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি, এবং পায়েল আমাকে দেখায় যে ভিডিওগুলো আমি করি সেগুলো পায়েল আমাকে দেখায় কি দেখো এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে সবার থেকে, সবাই কত লাইক করছে তোমার এই ডিশগুলো। তো সেটা একটু একটা এনকারেজিং একটা ব্যাপারও থাকে আমাদের জন্যে। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এই ধরনের ইজি হেলদি রেসিপি নিয়ে আমরা আপনাদের সঙ্গে আবার শেয়ার করব, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। বাই।